এটি হচ্ছে পৃথিবী, মানে মানুষের বেঁচে থাকার জন্য একমাত্র বসবাসের স্থান, যেখানে আমরা বসবাস করে থাকি। এইখানে রয়েছে গাছপালা, পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত, মানে একজন মানুষকে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবকিছু। আজ থেকে প্রায় বহু বছর আগে আমাদের এই পৃথিবীটা ছিল অনেক বেশি মনোরম এবং অনেক বেশি পরিচ্ছন্ন, কিন্তু এখন আর সেটা নেই। আমরা নিজেরাই আমাদের পৃথিবীকে ধীরে ধীরে করে ধ্বংসস্তূপে পরিণত করছি। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছি এবং পৃথিবীটাকে ধ্বংস করে ফেলছি। প্লাস্টিক আমাদের পৃথিবীর জন্য কতটা ক্ষতিকর সেটা আমাকে আর বলতে হবে না। কোনো মানুষ যদি অনেকদিন ধরে কোনো ময়লা আবর্জনা স্থানে বসবাস করে, তাহলে তার গড় আয়ু অনেকটাই কমে যায় এবং তাকে এই পৃথিবী থেকে অল্প বয়সে বিদায় নিতে হয়। সবকিছু আমাদের জন্যই। তাই আজকের এই ভিডিওতে আমি একটা ছোটখাটো পদক্ষেপ নিয়েছি। জানি না সেটা আপনাকে কতটা ইন্সপায়ার করবে, কিন্তু আমি চাই আপনি এই ভিডিও দেখে আপনিও এই কাজটি করেন, আমাদের চারপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করা। এই ভিডিওতে আমি একটি স্থানের প্লাস্টিক এবং ময়লা আবর্জনা পরিষ্কার করব এবং আমি আমার যথেষ্ট চেষ্টা করব সেই স্থানটিকে ক্লিন করার। তো এরকম যে কোনো কাজ শুরু করার আগে সবার প্রথম সেফটি ফার্স্ট, তো এই জন্য গ্লাভ পরে নেবেন। ওকে, তো আমি চাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং অন্য মানুষের কাছে পৌঁছে দেন, যেন অন্য মানুষরাও এই কাজটি থেকে আরও বেশি ইন্সপায়ার হতে পারে। তো এরকম কাজ শুরু করার আগে সবার প্রথম আপনাকে সেফটি ফার্স্ট, মানে সবার প্রথম গ্লাভস পরে নিতে হবে, এরপর মাস্ক, এরপর আপনাকে এসব কাজ করতে হবে। তো আমার গ্লাভস পরা কমপ্লিট। এখন আমি কোন কোন জায়গা সবার প্রথম ক্লিন আপ করবো সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো। ওকে, তো এখন আপনারা যে এই মাঠ দেখতে পাচ্ছেন না, এই যে পুরো যে মাঠটা, এইখানের মধ্যে যে প্লাস্টিকগুলো, সবার প্রথম এইখানে আমরা যে প্লাস্টিক আপনারা জানেন আমাদের এনভায়রনমেন্টের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো সবার প্রথম আমরা প্লাস্টিকগুলো পরিষ্কার করব। যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো আমরা রিসাইকেলের দোকানে গিয়ে বিক্রি করে দেবো, যেগুলো রিসাইকেল করা যায় না সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিব। ওকে, তো সবার প্রথম এই যে পুরো মাঠের মধ্যে যে প্লাস্টিকগুলো না, যে সেগুলো আমরা সবার প্রথম এই নির্দিষ্ট ব্যাগের মধ্যে রাখবো। ওকে, তো এখন হচ্ছে এই ভিডিওর সবার প্রথম যে ময়লাটি সেটি আমি সংগ্রহ করলাম। এটা হচ্ছে প্লাস্টিক, যেগুলো আমাদের এনভায়রনমেন্টের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো এই প্রথম প্লাস্টিকটাকে আমরা এই ব্যাগের মধ্যে দিয়ে দিলাম, এন্ড আমাদের প্রথম রিসাইকেল ডান। এবং এইভাবেই পুরো যে মাঠের মধ্যে যে প্লাস্টিকগুলো সেগুলো আমরা পরিষ্কার করব। বোতলটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি পুরনো। এখানে কিন্তু পানি ছিল, তো পানি শুকিয়ে যাওয়ার পরও বোতলটার কিন্তু কিছুই হয় নাই, এন্ড এটা কিন্তু কিছু হবেও না। তো এটাকে রিসাইকেল করা যাবে। তো এটা রিসাইকেলের দোকানে গিয়ে আমি এসব দিয়ে আসবো যেগুলো রিসাইকেল করা যাবে। ওকে, তো এই যে বোতল আমি সংগ্রহ করে নিলাম। তারপর এখানে একটা ক্যানের বোতল। ওকে, এই যে দেখেন, এটাকে দিয়ে দিলাম দড়ি সহ। তারপর আরও একটা। তো এরপরে মাঠের মধ্যে যতগুলো প্লাস্টিক আছে সেগুলো আমি ধীরে ধীরে করে সংগ্রহ করার চেষ্টা করছি, এবং এই প্লাস্টিকগুলো কিন্তু অনেক দিন ধরেই এখানে পড়ে আছে। তো এখানে এই খোলা মাঠের মধ্যে আর কোনো বর্জ্য পদার্থ আমি পাইনি। এই যে দেখেন যতগুলো আমি পেয়েছি এটার ভিতরে সবগুলো প্লাস্টিক। এই যে এগুলো রিসাইকেল করা যাবে, পানির বোতল আর এই যে এগুলো। ওকে, তো আমাদের এইখানের পার্ট শেষ। এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে অনেকগুলো ময়লা, সেগুলোকে আমাদের একসাথে পরিষ্কার করতে হবে। ওকে, তো চলেন সেই জায়গার মধ্যে যাওয়া যায়। মানে এতক্ষণ ধরে আমি যা পরিষ্কার করলাম তা সব বৃথা গেল। এটাকে আমাকে এটার ভিতরেই রাখতে হবে। এখন হলো পারফেক্ট। তো এখন আমি যেই জায়গার মধ্যে যাব সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য আমাকে মাস্ক প্রয়োজন, কারণ সেটা অতিরিক্ত নোংরা। এখানে কিন্তু বেশি নোংরা নেই, আর যে জায়গায় যাবো সেটা হচ্ছে অতিরিক্ত নোংরা। এই জন্য আমাকে মাস্ক পরে নিতে হবে, এরপর শুরু করতে হবে। ওকে, চলেন সেই জায়গার মধ্যে যাওয়া যাক। প্লাস্টিক
ওয়েল এই যে সেটা আমাদের এই যে সেটা হচ্ছে সেই জায়গা, এখানে হচ্ছে মাস্ক পরিধান করতে হবে কারণ এখানে অনেক ধুলাবালি ময়লা আছে। ওকে, তো এখানটা পুরোটা পরিষ্কার করতে হবে, তারপর আরেকটা জায়গা আছে, তারপর ওইখানটাও পরিষ্কার করতে হবে। ওকে, তো এই জায়গাটা আপনারা টাইম ল্যাপসের মাধ্যমে দেখেন। ওকে, লেটস গো। ওকে, তো আমি ওইখান থেকে যথেষ্ট পরিমাণে পরিষ্কার করার চেষ্টা করেছি। এখন এটার ভিতরে অনেক ময়লা, কিন্তু এই যে প্লাস্টিক বোতল, ওকে, সব কিছু মিলিয়ে এটার ভিতরে আছে। তো মাঝে মাঝে এমন ভিডিও করার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের জন্য অনেক বেশি ভালো। তো ভিডিওর শুরুতে আমি যা বলেছি, মাঝখানেও তাই বলেছি, এবং শেষেও একই কথা বলছি। এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার করা। পৃথিবীটা আমাদেরই এবং নোংরা আমরাই করছি, এবং বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের। একজন মানুষ দ্বারাই কিন্তু পুরো পৃথিবী পাল্টানো সম্ভব নয়, কিন্তু একজন মানুষের দ্বারাই কিন্তু শুরু করা সম্ভব। ওকে, তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে যত পারেন শেয়ার করে দেন, এবং এই ভিডিওর মধ্যে যদি আপনারা 10,000 ভিউজ আনতে পারেন, 10,000 মানুষ যদি এই ভিডিওটা দেখেন, তো এর পরের ভিডিওর মধ্যে আমি নিজের টাকা দিয়ে 10 জন ক্ষুধার্ত মানুষকে নিজের টাকা দিয়ে আমি খাওয়াবো, যদি আপনারা 10,000 ভিউজ টার্গেট কমপ্লিট করতে পারেন। তো ভিডিওটা ভিউজের জন্য না, ভিডিওটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট বাঁচানোর জন্য। আমি বারবার বলছি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করেন, এবং আপনারাও এই কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের কারণে কিন্তু আপনার খুশি হবেন, এবং আমাদের পৃথিবীটাও কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং দেখা হচ্ছে 10 জন ক্ষুধার্ত মানুষের খাবার খাওয়ার ভিডিওতে ইনশাআল্লাহ।